সিরিয়ার সীমান্তবর্তী জনপদের সাথে জড়িত আছে ইতিহাসের অনেক স্মৃতি। আন্তাকিয়ায় প্রবেশ করলেই যে নামটি আপনার নজরে পড়বে সেটি হচ্ছে হাবিব নাজ্জার। সূরা ইয়াসিনে বর্ণিত সেই জনপদের কাছে শহর থেকে দৌড়ে আসা ব্যক্তিটি ইতিহাসে হাবিব নাজ্জার নামে পরিচিত। সূরা ইয়াসিনে সেই বর্ণনা এভাবে এসেছে, আপনি তাদের কাছে সেই জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত বর্ণনা করুন যখন সেখানে রাসূল আগমন করেছিলেন। আমি তাদের নিকট দুজন রসূল প্রেরণ করেছিলাম, অতঃপর ওরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করল। তখন আমি তাদেরকে শক্তিশালী করলাম তৃতীয় একজনের মাধ্যমে। তারা সবাই বলল, আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। তারা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ। রহমান আল্লাহ কিছুই নাজিল করেননি, তোমরা কেবল মিথ্যায় বলে যাচ্ছ। রাসূলগণ বলল, আমাদের আল্লাহ জানেন আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। পরিষ্কারভাবে আল্লাহর বাণী পৌঁছে দেয় আমাদের দায়িত্ব। তারা বলল, আমরা তোমাদেরকে অশুভ অকল্যাণকর দেখছি। যদি তোমরা বিরত না হও তবে অবশ্যই তোমাদেরকে প্রস্তর বর্ষণে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করব। রাসূলগণ বলল, তোমাদের অকল্যাণ তোমাদের সাথে। এটা কি এজন্যই যে আমরা তোমাদেরকে সদুপদেশ দিয়েছি? বস্তুত তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় বই নও। অতঃপর শহরের প্রান্ত ভাগ থেকে এক ব্যক্তি দৌড়ে এলো। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা রাসূলগণের অনুসরণ করো তাদের, যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না, অথচ তারা সুপথ প্রাপ্ত। আমার কি হলো যে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে, আমি তার ইবাদত করব না? আমি কি তার পরিবর্তে অন্যান্যদেরকে উপাস্যরূপে গ্রহণ করব? করুণাময় যদি আমাকে কষ্টে নিবদ্ধিত করতে চান, তবে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং তারা আমাকে রক্ষাও করতে পারবে না। এরূপ করলে আমি প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হব। আমি নিশ্চিতভাবে তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম, অতএব আমার কাছ থেকে শুনে নাও। তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। সে বলল, হায়, আমার সম্প্রদায় যদি কোনো ক্রমে জানতে পারত যে আমার আল্লাহ আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। তারপর আমি তার সম্প্রদায়ের উপর আকাশ থেকে কোনো বাহিনী অবতীর্ণ করিনি এবং আমি অবতরণকারী হইনি। বস্তুত এ ছিল এক মহানাদ। অতঃপর সঙ্গে সঙ্গে সবাই স্তব্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা জান্নাতে মানুষদের কোনো ইচ্ছায় অপূর্ণ রাখেন না। সেটা স্পষ্ট উদাহরণ আমরা দেখতে পাই হাবিবে নাজ্জারের ঘটনাতেও। হাবিবে নাজ্জারকে হত্যা করার পর মহান রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করান। জান্নাতে প্রবেশ করেই হাবিবে নাজ্জার তার রবের প্রতিশ্রুতি স্বরূপ যে অফুরন্ত নিয়ামত প্রাপ্ত পান, সেটা তার জনপদের মানুষদের জানানোর জন্য আকুতি করে বলেন, হায়, যদি আমার সম্প্রদায় জানতো আমার রব আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। সেই জান্নাতি ব্যক্তির ইচ্ছার প্রেক্ষিতে আল্লাহ তাআলা আমাদেরকে তার মনের কথা পৌঁছে দিয়েছেন।